নমস্কার বন্ধুরা, তিয়াস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমের দিনে যত কম তেল মশলা খাওয়া যাবে ততই ভালো। তাই আজকে নিয়ে চলে এসেছি ঝিঙে দিয়ে মুগের ডালের রেসিপি নিয়ে। এই ডালটা খুবই স্বাস্থ্যকর আর সম্পূর্ণ নিরামিষ দিনেও মেনুতে তোমরা এই ডালটা করে খেতেই পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই আমি মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেব। তাই কড়াইয়ে আমি চা খাওয়ার যে কাপ হয় সেই ছোট কাপের 1.5 কাপ মতো মুগের ডাল অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। যেই দেখবো একটু লাল লাল হয়ে গেছে, আমি ডালটা একটা পাত্রে তুলে নিলাম। আর ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। আমি 3 থেকে 4 কাপ জল এখানে অ্যাড করছি, সেটা গরম হতে দেব। ততক্ষণে আমি ডালটা ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। তো যতক্ষণে ডাল ধুচ্ছিলাম এখানে জলটা বেশ গরম হয়ে গেছে। জাস্ট জলটা যখন ফুট ধরবে তখনই আমি এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। এই ডালটা অ্যাড করার পরে যে এক্সট্রা জলটা থাকবে সেটা তুলে রাখবো। গোটা ডালটা কিন্তু এই গরম জলেই রান্না করা হবে, তাই এইভাবে ডালের জলটা আমি তুলে রাখছি। ডাল রান্না করতে করতে যদি মাঝখানে ঠান্ডা জল দেওয়া হয় তাহলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না। তাই এখানে গরম জলটা তুলে নিলাম, আর যতটা দরকার জল রেখে আমি এখানে সিদ্ধ করে নেব মুগের ডালটা। সিদ্ধ করার সময় যখন দেখবে এরকম ওপরে ফেনা ফেনা উঠছে, তখন এই ফেনাগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো আমি এখানে ফেনাটা তুলে ফেলে দিচ্ছি। এবার ডালটাকে আমি সিদ্ধ করতে দেবো। আমি কিন্তু এখানে ফার্স্টে ডালটা হাফ সিদ্ধ করে নেব। তো দেখো জলটা কমে গেছে আর ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, মানে 50% কুক করতে হবে। যখন এরকম হাফ সিদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো কেটে রাঙা ঝিঙেটা। আমি এখানে ডুমো ডুমো করে ঝিঙে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। এখন আমি সেই জলটাই অ্যাড করছি যেটা আমি ফার্স্টে তুলে রেখেছিলাম। এখানে যদি আমি ঠান্ডা জল অ্যাড করতাম তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হতো না, গোটা গোটা রয়ে যেত। তো এবার আমি জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা বন্ধ করে আমি ঝিঙে আর ডালটা একসাথে রান্না করে নেব। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা খুলছি। এবার আমি চেক করে নেব ডালটা আর ঝিঙেটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেটাও কেটে দেখে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ডাল ঘাটার সাহায্যে ঘেঁটে নেব। এতে করে কি হবে, ডাল আর জল এইভাবে আলাদা আলাদা থাকবে না, খুব সুন্দর ঘন একটা ডাল তৈরি হবে। তো আমি ডাল ঘাটার সাহায্যে ভালো করে ঘেঁটে নিয়েছি। ডালটা একটু ঘন আছে তাই আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, আর সেই গরম জলটাই অ্যাড করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যতটা ঘনত্ব রাখবে সেই অনুযায়ী জল অ্যাড করবে। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। আমি হাফ টিস্পুনেরও কম হলুদ অ্যাড করেছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তো ডালটা 2 মিনিট হলুদের সাথে ফুটিয়ে নিয়ে এবার তুলে রাখছি একটা পাত্রে। তারপর এই কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দেবো, আর অ্যাড করে দেবো 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি ফোড়নে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন রাঁধুনি। মুগের ডালে রাঁধুনির ফোড়নটা বেশ ভালো লাগে, একটা সুন্দর গন্ধ ছাড়ে আর একটা ফ্লেভারও আসে। তাই আমি সবসময় মুগের ডালে রাঁধুনিরই ফোড়ন দিই। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কোঁচানো। টমেটোটা যেই গলে যাবে এবার আমি মশলা অ্যাড করে দেবো। তো মশলার মধ্যে শুধু জিরের গুঁড়োই অ্যাড করলাম 1 টিস্পুন, আর হাবিজাবি কোনো আমি মশলা অ্যাড করব না। জাস্ট নেড়ে ছেড়ে এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তো আমাদের ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিচ্ছি, আর যেহেতু মুগের ডাল তাই আমি সামান্য চিনিও অ্যাড করব। তাই আমি 1 টিস্পুন মতো চিনি এখানে অ্যাড করলাম। এবার নেড়ে ছেড়ে ভালো করে ডালটা ফোটাতে হবে। যে কোনো ধরনের ডাল রান্না করতে গেলে টেস্টটা কিন্তু তখনই আসে যখন ডালটাকে ভালো করে হাই ফ্লেমে টকবক করে ফোটানো হয়। তো আমি এখানে 2 মিনিট এইভাবে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। তো আমাদের ঝিঙে দিয়ে মুগের ডাল একদম রেডি। যদি ধনেপাতা ভালো লাগে তো অবশ্যই শেষে ধনেপাতা কুচি অ্যাড করতে পারো। আর ডালটি অবশ্যই ট্রাই করে দেখো, এই গরমের দিনে খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকর। যদি ভালো লাগে ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে।